1918 সালে পূজনীয় শরৎ মহারাজ মাকে নিবেদন করলেন, মা, সকলে অনেক দিন ধরে বলছে আপনার জন্মতিথি পূজা এখানে অর্থাৎ উদ্বোধন বাড়িতে করবার জন্য। আপনি যদি অনুমতি দেন তাহলে এখানে একটু উৎসব করা হয়। মা বললেন, তা সকলে যখন চাইছে তাহলে হোক। জন্মতিথির দিন সকালে মা গঙ্গা স্নান করে খিড়কির দরজা দিয়ে বাড়িতে প্রবেশ করে দেখলেন যোগিনমা নানা রকম ব্যঞ্জনাদি রন্ধন করবার আয়োজনে খুবই ব্যস্ত। মা জিজ্ঞাসা করলেন, এসব কি গো যোগেন? যোগিনমা গভীর প্রীতি ভরে মায়ের চিবুক স্পর্শ করে বললেন, আজ যে তোমার জন্মতিথি মা। মা মৃদু হেসে বললেন, ওমা তাই? ওই দিন মা ঠাকুর ঘরে যে তক্তপোষ পাতা আছে তাহার দক্ষিণ দিকে দক্ষিণ মুখে বসলে ভক্তেরা একে একে তাহার পাদপদ্মে পুষ্পাঞ্জলি দিতে লাগলেন। ফুল জড়ো হয়ে অর্ধেক ঘর ভর্তি হয়ে গেল। মায়ের পরনে একটি ভক্তের দেওয়া তসরের শাড়ি ও গলায় তারই প্রদত্ত রুদ্রাক্ষের মালা। পূজনীয় শরৎ মহারাজকে যোগিনমা ডাকলেন, ও শরৎ, মাকে প্রণাম করবে এসো। শরৎ মহারাজ আনন্দে শ্রদ্ধায় ভক্তিতে আবেগে কম্পিত পদে ঠাকুর ঘরে ঢুকে মাকে প্রণাম করলেন। তাহার পাদপদ্মে পুষ্পাঞ্জলি না দিয়েই প্রস্থান উদ্যত হলে যোগিনমা আবার বললেন, কই পুষ্পাঞ্জলি দিলে না? তখন মহারাজের হাতে ফুল দেওয়া হলো। তিনি কম্পিত হাতে তাড়াতাড়ি কোনো রূপে অঞ্জলি প্রদান করে ঘর থেকে বেরিয়ে গেলেন। তিনতলার ছাদে শামিয়ানা খাটিয়ে পশ্চিম দিকে রান্না এবং পূর্ব দিকে প্রসাদ খাওয়ার ব্যবস্থা হয়েছিল। খিচুড়ি, কপির তরকারি, বেগুন ভাজা, পেঁপের চাটনি, দই, মিষ্টি, পায়েস এসব দিয়ে বিরাট ভোগ হয়। যোগিনমা নানা রকম নিরামিষ তরকারি রন্ধন করে ঠাকুরের ভোগের ব্যবস্থা করেন। মা দুখানি আসন নিয়ে ঠাকুরঘর থেকে প্রথমে দোতলার দক্ষিণ দিককার সিঁড়ির সংলগ্ন পরঘরে যান। যাবার সময়, এসো খাবে এসো বলে ঠাকুরকে যেন ডেকে নিয়ে গেলেন। দুখানি আসনের একখানি তাহার নিজের জন্য ও অপরখানি ঠাকুরের জন্য। পরে ছাদের বিরাট ভোগও মা নিজে ঠাকুরকে নিবেদন করেন।